সেজেছিল চিরতরে ডুবে যাবে চিরতরে ডুবে আমার গোটা ডুবে দিলে সেজেছিল তরে সেজে ডুবে যাবে আমার গোরা গোরা ডুবে নয়ন দিয়ে চিরতরে ডুবে ডুবে যাবে ও তার নয়নের তরে ডুবে যাবে তার নয়নের জল সারু হবে সেজেছিল চিরতরে ডুবে ডুবে যাবে ওদের কাঁদতে কাঁদতে যাবে সেজেছিল চিরতরে ডুবে যাবে কাঁদিতে কাঁদিতে যাবে দয়া করো বলে উত্তর কাঁদিতে কাঁদিতে ছোট যাবে আমায় একবার দেখা উত্তর কাঁদিতে কাঁদিতে যাবে দয়া করো বলে দয়া
বসে আছি তবু কবে তুমি আসিবে তোমার বাজেছি বসে আছি কবে তুমি আসিবে ওগো দয়া করো একবার গৌর হরি জানি না গো দয়া করো গৌর হরি বিনে জানি না গো আশা বন্ধ বাজেছি বসে আছি হরি বলে চলে গেল নয়ন জলে বুকে ভাষায় হরি বলে চলে গেল সবাই হরি বলে চলে গেল হরি বলে চলে গেল হরি বলে চলে গেল হলো না ওদেরকে আমি আমার কথা বলবো আমিও মা তোমাদের ঘরের সন্তানের মতো আমি আকাশ থেকে আসিনি কিন্তু আমার মা বাবা আমাকে পড়াশোনা করিয়েছে অনেক উঁচু উঁচু ডিগ্রি দিয়েছি বড় বড় ডিগ্রি দিয়েছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। মা বাবার সঙ্গে স্বপ্ন ছিল আমিও অনেক ওই তথাকথিত আর 5টা মানুষের মতো সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হব 10টা 5টা চাকরি করব হ্যাঁ 10টা থেকে 5টা পর্যন্ত সাধারণ জীবনযাপন বাড়িতে চলে আসবো সুখে শান্তির জীবন কিন্তু মা কি করতেন আমাদের ওখানে প্রতিদিন সন্ধ্যাবেলা কীর্তন হতো কোনো না কোনো জায়গায় আর আমার মা ছিলেন কীর্তন ছোটবেলায় আমাকে হাত ধরে ওই কীর্তনের আসরে নিয়ে যেতেন কীর্তনের আসরে গিয়ে দেখতাম এমন সুন্দর কীর্তন শুনতাম কীর্তনের আসরে এসে ছোট ছোট বাচ্চারা খেলা করে না আমি খেলা করার সুযোগ পেতেন না কেন আমার সঙ্গী সাথীরা আমাকে ডাকতো আয় খেলবো আমি খেলা করার সুযোগ পেতাম না কারণটা হচ্ছে মায়ের হাত ধরে যখন বাড়ি যাবো মা কিন্তু তখন জিজ্ঞাসা করবে বাবা আজকে কি শুনেছ আমায় কিন্তু পুঙ্খানুপুঙ্খ সব বর্ণনা করে দিতে হবে তোতা পাখির মতো তাই ওই ভয়টা আমার ছিল না হলে কি হবে পরের দিন আর কীর্তনে নিয়ে আসবে না তো এইভাবে কীর্তনে এসে গৌরহরির কথা শুনে তার ওই অভ্যাগত দর্শন করতে করতে আজ এইখানে এসে পৌঁছেছি যা আমি যার যোগ্য নই আমার সেই যোগ্যতা নিয়ে এখানে দাঁড়ানোর তিনি কৃপা করে ঘাড় ধরে এখানে দাঁড় করিয়েছে এই কৃষ্ণ কথা বলার হরি কথা বলার যোগ্যতা আমার নেই বাবা আজ তিনি কৃপা করে বলাচ্ছেন আর সাধারণ মানুষ যেমন গভীর রাত্রে শুভ নিদ্রায় শুয়ে থাকে আমরা তখন যারা আমরা গৌরহরির প্রণাম অনুসরণ করে চলছি আমাদের জীবন হাতে নিয়ে হাইওয়ের মধ্যে দিয়ে আমরা গাড়ি করে গন্তব্যস্থল থেকে কখনো ঘরের দিকে কখনো গন্তব্যস্থলের দিকে ছুটে যাই চারিপাশে দেখি কত গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে দুমড়ে মুছে কত মানুষ হয়তো কোনোদিন আমাদেরও সেই পরিণতি হবে কিন্তু তবুও একটা আনন্দ আছে একটা শান্তি আছে কি শান্তি জানেন যতই স্বার্থের জন্য আসি না কেন আপনারা সকলেই জানেন আপনারা কিন্তু নিঃস্বার্থভাবে এসেছেন আমরা কিন্তু নিঃস্বার্থভাবে আসিনি আমাদের কিন্তু এখানে আসার জন্য একটা ছোট্ট হলেও স্বার্থ আছে এটা অস্বীকার করা যায় না কিন্তু যতই স্বার্থ নিয়ে আসি না কেন আমরা অর্থ এবং পরমার্থ দুটোই সঞ্চয় করছি কার নাম করে ভগবানের নাম করে চুরি ডাকাতি ছিনতাই করে নয় শুধু একটাই প্রার্থনা করি
যেন এমন করে করে এক কীর্তনের আসলে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করতে করতে যেন চলে যেতে পারি, আর কিছু চাই না। তিনি যেমন হাতে করে নিয়ে এসেছেন, তিনি যেন হাতে করে আবার নিয়ে যান তার চরণ ধরে। আর তো কিছু জানি না, আর কিচ্ছু জানি না, তার নাম ছাড়া আর কিচ্ছু জানি না, ওইটাই শুধু শিখেছি। এই নাম করার সৌভাগ্য যেন তিনি দেন, আর কিছু চাই না। তাই কাঞ্চনা বলছে, প্রিয়া তোর গৌধরী কি কুসুমের মতো। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে আমার গৌধরীর কি বর্ণনা দেব রে, আমার গৌধরী হলো রূপের সাগর। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার ওই রূপ সাগরে নয়ন দেয়, তার পরিণতি কি হবে বলে, সে চিরতরে ডুবে যাবে, আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, চিরতরে সে ডুবে যাবে। আর তুই কাঞ্চনা, তুই একটা সাধারণ কুসুমের সঙ্গে আমার গৌধরীর তুলনা করছিস। ওরে কাঞ্চনা, কুসুমের মধ্যে মানে ফুলের মধ্যে কি থাকে? ফুলের মধ্যে কাঁটাও থাকে, ফুলের মধ্যে পোকাও থাকে, থাকে না মা? বাগানে ফুল তুলতে গেলেন, দেখলেন অন্যমনস্ক হয়ে গেলেন, হাতের মধ্যে কাঁটা ফুটলো, ফোটে না? গোলাপ ফুল তুলতে গেলে অন্যমনস্ক হলেই হাতে কাঁটা ফুটলো। আবার কি ফুলের মধ্যে পোকাও থাকে, তাই না? কিন্তু আমার গৌরাঙ্গ রূপে, গৌরাঙ্গ রূপে কাঁটাও নাই, পোকাও নাই, সে যে কোটি চন্দ্র সুশীতল, সুশীতল। আমার গৌরাঙ্গ রূপে কাঁটাও নাই, আমার গৌরাঙ্গ রূপে পোকাও নাই। বুঝতে পেরেছিস কাঞ্চনা? কিন্তু উজ্জ্বল। কাঞ্চনা বলছে, আচ্ছা এবার এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা করবো যাতে কাঁটাও নাই, যাতে পোকাও নাই। বুঝতে পেরেছিস সেটা কি? বলে কি বলে, সকালবেলা সূর্য। সেটা তো উজ্জ্বল, সকালবেলা সূর্য। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলেন, সকালবেলা সূর্যের সঙ্গে তুলনা করছিস আমার গৌধরীকে? প্রাতর অরুণ সন্তা। প্রাতর অরুণ মানে, প্রাত মানে সকাল, অরুণ মানে সূর্য। প্রাতর অরুণ, সকালবেলা সূর্যে কি থাকে? সন্তা, তাপ থাকে। বলে কই না তো, তা তো না। দুপুরবেলা ঘর থেকে বেরোনো যায় না, কারণ সূর্যের তাপ। কিন্তু সকালবেলা তো সূর্যের তাপ থাকে না। বিষ্ণুপ্রিয়া বলছে, ও মা তাই নাকি? যত রাত বাড়বে তত কি হবে? ঠান্ডা পড়বে, তাই না? আর কালকে যখনই সকালবেলা সূর্য উঠবে, আমার বয়স্ক মায়েরা, আমার বয়স্ক বাবারা কি করবে? যে জায়গায় সূর্যের আলোটা পড়ে সেই জায়গায় শাল গায়ে দিয়ে দিয়ে বসবে। কেন? সকালবেলা সূর্যে যদি তাপ না থাকে, তাহলে ওই সকালবেলা সূর্যের আলো পোহাতে বসে কেন? বলে সকালের সূর্যেতেও তাপ আছে। বুঝলি কাঞ্চনা? সকালের সূর্যেতেও তাপ থাকে, যতই উজ্জ্বল হোক না কেন। কিন্তু আমার গৌরহরির ওই রূপে কোনো তাপ নাই, তাপ নাই। আমার গৌরহরির ওই রূপরাশ কোটি চন্দ্র সুশীতল, সুশীতল। কোটি চন্দ্র সুশীতল। শুধু কি তাই, আমার গৌরাঙ্গ রূপে যাই বলিহারি, বলিহারি। আমি যতই বলি ততই হারি, ততই হারি। তবুই আমার গৌরাঙ্গ রূপের কথা আমি বলতে নারি। বলতে নারি। আমার গৌরাঙ্গ রূপের যাই বলিহারি, আমি যতই বলতে যাই আমি ততবারই হেরে যাই, হেরে যাই। তবু ওই রূপের কথা বলে আমার অন্তরে সুখ জাগে। কাঞ্চনা বলছে, বেশ, তুই তো বললি তোর গৌরহরি কোটি চন্দ্র সুশীতল, তাহলে আকাশের চন্দ্রের সঙ্গে যদি তোর গৌরাঙ্গ রূপের তুলনা করি তাহলে কেমন হবে? বলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করছিস আমার গৌরাঙ্গ রূপে? তাহলে শোন, আমি তোকে বলি কাঞ্চনা। বলি হে ঈশ্বর, হে বিশুদ্ধা করো মরছি চরণ তলে, বিশুদ্ধা করো মরছি চরণ তলে। বিশুদ্ধা করো
হেরি সুধাকর। হেরি মানে দর্শন করি, সুধাকর মানে হচ্ছে চাঁদ। আকাশের চন্দ্র আরেকটা নাম হচ্ছে সুধাকর। তাহলে আকাশের চন্দ্র সুধাকর দর্শন করলেন কাকে? আমার গৌরহরিকে। মূলছি চরণতলে আমার গৌরহরিকে দর্শন করে মূর্ছিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। রঘুদশ ধরি এসে কি করলেন? আমার গৌরহরির চরণে আশ্রয় দিলেন। হরি হরি বল। ব্যাপারটা কি? 1407 শতাব্দের ফাল্গুনী পূর্ণিমার দিন আমার গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হলেন পৃথিবীর বুকে। বৈকুণ্ঠাধিপতি এসে উপস্থিত হলেন সচিমার গৃহে, ওই নিমবৃক্ষ বলে। তা আকাশের চাঁদের কিন্তু একটা অহংকার ছিল। কি অহংকার? আকাশের চন্দ্রের অহংকার। তার মতো সুন্দর এ জগতে আর কেউ নেই। এই জন্য ধনী লোকের আগেকার দিনে বাড়িতে চন্দ্রশালিকা বানাতেন। চন্দ্রশালিকা কাকে বলে? গোদা বাংলায় বলা হয় একে ঝুল বারান্দা। এবার বুঝতে পারবো গোদা বাংলায় কি বলে? ঝুল বারান্দা। বড় লোকেরা বাড়িতে ঝুল বারান্দা বানাতো। কেন বানাতো? বলে পূর্ণিমার রাত্রে যখন আকাশে চন্দ্র উঠবে তখন যুগলে স্বামী স্ত্রী দুজনে মিলে ওই ঝুল বারান্দায় দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চন্দ্রের শোভা দর্শন করবে। এই জন্য এটাকে বলা হতো চন্দ্রশালিকা। তাই বলছে চন্দ্রের মনে অহংকার কি না, তাকে দর্শন করার জন্য এই জগতের মানুষ চন্দ্রশালিকা বানায়। তার মতো সুন্দর এই জগতে আর কিছু নেই। কিন্তু সেই গৌরাঙ্গ চন্দ্র যখন, সেই আকাশের চন্দ্র যখন আমার গৌরাঙ্গ চন্দ্রকে দর্শন করলো, দর্শন করে মনে মনে ভাবছে কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যদি একবার গৌরাঙ্গ চন্দ্রকে দর্শন করে তবে তো কোনদিন ভুল করে আর এই আকাশের চন্দ্রের শোভা দর্শন করবে না। বলে কোন ভাগ্যবান বা ভাগ্যবতী একবার আমার গৌরাঙ্গ চন্দ্রকে গৌর সুন্দরকে যদি দর্শন করে আর কোনদিন ওই আকাশের চাঁদের পানি চাইবে না। তাহলে কি হবে? তাই চাঁদ মনে মনে ভাবলেন আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে থাকলে এই জগতের মানুষ গৌরাঙ্গ সুন্দরকে দেখার আগে আমাকে দর্শন করবে। তাই চাঁদ কি করলো? আজ নীল যে আশ্রয়, নীল যে আশ্রয়, নীল যে আশ্রয়, নীল যে আশ্রয়, পথে রাখো দয়াময়, নীল যে আশ্রয়, পথে রাখো দয়াময়, নীল যে আশ্রয়, পথে রাখো দয়াময়, নীল যে আশ্রয়, পথে রাখো দয়াময়। ওর পদ রাখে চাঁদে লুকায়, হরি হরি বল। ওর পদ রাখে চাঁদে লুকায়, ওর পদ রাখে চাঁদে লুকায়, ওর পদ রাখে চাঁদে লুকায়, পথে রাখো দয়াময়, নীল যে আশ্রয়, রঘু দর্শন তো চাঁদ কি করলো? চাঁদ এসে আমার গৌরহরির চরণের 10টি নখে আশ্রয় গ্রহণ করলো। কেন? বলে ভক্তগণ আমার গৌরহরিকে দর্শন করতে গেলে আগে কিন্তু গৌরহরির বদন দর্শন করে না। কি দেখে? আগে প্রণাম করে গৌরহরির চরণ দর্শন করে, তারপর নাভিকমল, তারপরে হৃদয় কমল, তারপরে বদন কমল। তাই যখনই চরণ দর্শন করবে তখনই কি দেখতে পাবে? চরণ দর্শন করতে গেলে প্রথমেই ওই চরণের মধ্যে 10টি, চাঁদ নিজেকে 10 ভাগে ভাগ করেছে, 10টি চন্দ্র দর্শন করবে আমার গৌরহরির চরণে, প্রমাণ দিয়ে যায়। এখানে যে মায়েরা আছেন, ছেলেদের সবার নখে দেখা যায় না, কাজ করেন তো বিভিন্ন রকমের, কিন্তু মায়েরা কিন্তু এখন নখের দিকে বেশ যত্নশীল। মায়েরা কিন্তু দেখতে পাবেন। আপনাদের নখটি দেখুন, এই যে নখের ঠিক নিচের দিকে, শেষের দিকে দেখবেন একটা ছোট্ট চাঁদের তলা রয়েছে, একটা অংশ রয়েছে, দেখতে পাচ্ছেন? একটু দেখে নিন, দেখতে পাবেন। হ্যাঁ, আছে না? ঠিক বললাম না ভুল বললাম? আছে, থাকতেই হবে। তো এটা আমাদের হাতে রয়েছে, ওটা আমার গৌরহরির চরণে রয়েছে। বোঝা গেল? এই চন্দ্রের চিহ্ন। চাঁদ নীল যে আশ্রয়,
বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, আকাশের চাঁদের কলঙ্ক আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদের কোনো কলঙ্ক না। কলঙ্ক নাই। আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে। ক্ষয় আছে, বৃদ্ধি আছে। পূর্ণিমার পর থেকে কি হয়? আকাশের চাঁদ একই রকম থাকে না, কি হয়? আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, তাই না? আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ যদি কারো ভাগ্যাকাশে একেবারে হৃদয় হয়, হৃদয়ে হয় অস্ত নাই, অস্ত নাই। হরি হরি বল, হরি হরি বল। অস্ত নাই, অস্ত নাই, অস্ত নাই। অস্ত নাই। বলে দিবানিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত নাই। তার দিবানিশি সমান উদয়, অস্ত্র নাই, অস্ত্র নাই। ও তার দিবানিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত নাই। তার দিবানিশি সমান হোক না কেন মহাপ্রলয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, অস্ত্র নাই, অস্ত্র নাই। কাঞ্চনা বললেন, ঠিক বলেছিস। আকাশের চাঁদের, গগন চাঁদের কলঙ্ক আছে, আবার কি আছে? ক্ষয় আছে, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদের ক্ষয় নেই। কিন্তু প্রিয়া, এবার এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা করবো, তুই আর না করতে পারবি না। তার কোনো ক্ষয় নেই, তার কোনো কলঙ্ক নেই, এবং তাকে পাওয়ার জন্য এই জগতের মানুষ নালায়িত। বলে কি সেটা? বলে সেটা হলো সুবর্ণ। সুবর্ণ মানে সোনা। হ্যাঁ, মায়েরাও যেমন পাগল, আমরাও কিন্তু পাগল। একটু যদি একটু সোনা টোনা যদি পাওয়া যায়, বেশ ভালো হয়, তাই না? তো সোনার সঙ্গে যদি তোর গৌরাঙ্গ রূপের তুলনা করি, কাঞ্চনা, কাঞ্চনা বলছে, প্রিয়া তাহলে কেমন হয়? যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, সুবর্ণ বরণ হেরি নিজ বরণ, আরে সুবর্ণ হেরি নিজ সুবর্ণ মানিয়া মনস্তাপে, মাহানিয়া মনস্তাপে নিজ সুবর্ণ বরণ হেরি নিজ কুবর্ণ। সোনা, সোনা তো উজ্জ্বল, সোনা পাওয়ার জন্য আমরা সকলে লালায়িত। তো সোনার মনে অহংকার, আমার মতো উজ্জ্বল এই জগতে কিছু নেই। তো সে দর্শন করলে এক ভক্ত কি করেছে, একটা সোনা পায়ের জোড়া বানিয়ে আমার গৌরবের চরণে পরিয়ে দিয়েছে। আমরা এই জগতে সোনা পরি কেন? আমাদের সুন্দর লাগতো দেখতে, মায়েরা নাকের পরে, কানের পরে, হাতের পরে, গলার পরে। আমরাও তো একটা ভাবছি হার করি যাতে আমাদের একটু সুন্দর লাগে। তো ভক্ত মনে মনে ভেবেছে, আমার গৌরহরির চরণে যদি একটা সোনার মল পরিয়ে দিই, তাহলে আমার গৌরহরিকে আরো সুন্দর লাগবে দেখতে। তো এই মনে করে একটা সোনার মল এনে গৌরহরির চরণে পরিয়ে দিয়েছে। কিন্তু যেই না পরিয়ে দিয়েছে, দেখছে সোনার মল, সোনার চলন্ত ওই তোরাটা কি হয়েছে? ম্লান হয়ে গেছে। আমার গৌরহরির উজ্জ্বল বর্ণ, এত উজ্জ্বল বর্ণ যে সোনার ওই আলোটা দেখা যাচ্ছে না, সোনার পায়ের তলা।
তো সোনার যে অহংকার ছিল সেটা চূর্ণ হয়ে গেল। আমি এই জগতে উজ্জ্বল, তার থেকেও উজ্জ্বল আমার গৌধনী, আচ্ছা আমাকে আরো বেশি উজ্জ্বল হতে হবে। সোনা দেখবেন কিছুদিন পরার পর কি হয়ে যায়, আস্তে আস্তে কালো হতে থাকে, তাই না? তারপরে কি করি আমরা, সেই সোনাটাকে 5-6 বছর পরার পর ওটাকে স্যাকরার দোকানে পাঠাই, কেন? ওটাকে বেশ আরো চকচক করতে হবে, মানে যেন উজ্জ্বল হয়। তো স্যাকরা কি করে, ওটাকে বেশ আগুনের মধ্যে ওটাকে পুড়িয়ে বেশ ভালো করে উজ্জ্বল করে তোলে, একদম সুন্দর করে যেন জ্যোতি বের হয়। তাহলে সোনাকে উজ্জ্বল করতে গেলে কি করতে হয়, আগুনের মধ্যে পোড়াতে হয়। সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ মানি আপন মনস্তাপে। সোনা নিজের বর্ণ দেখে মনস্তাপে, মনের দুঃখে জানিত হয়ে কি করলেন, বৈঠল অনল সন্তাপে। বৈঠল মানে প্রবেশ করল, অনল মানে আগুন, সন্তাপে মানে ওই তাপের মধ্যে সোনা নিজেকে আগুনের মধ্যে প্রবেশ করার উজ্জ্বল হবে। তো উজ্জ্বল হলো, উজ্জ্বল হয়ে আমার গৌচরণে গেল, কিন্তু গিয়ে দেখছে গৌচরণ তার থেকে আরো বেশি উজ্জ্বল, মানে সোনার উজ্জ্বলতাটা আবার না হয়ে গেল। এইভাবে সোনা একবার নয়, দুবার নয়, বারবার করে আগুনের মধ্যে প্রবেশ করছে, আরো বেশি উজ্জ্বল হচ্ছে, আবার গৌচরণে আসছে, দেখছে ম্লান, আবার আগুনে প্রবেশ করছে, আবার উজ্জ্বল হচ্ছে, আবার গৌচরণে আসছে, দেখছে ম্লান। এইভাবে একবার দুবার নয়, 18 বার। সোনাকে কবার পোড়ানো যায়, বলে 18 বার পোড়ানো যায়। এরপরে যদি পোড়ান সোনাকে, সোনা আর কিছু থাকবে না, সোনা থাকবে না, কি হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এই জন্য সোনাকে বলা হয় 18 বান। কি বলা হয়, 18 বান। তো সোনা এই বারবার করে আগুনে যেতে 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 কি হলো, সোনা থাকলো না, পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। মহাজন বলছে আমার গৌরহরি কেমন জানেন, লাখবার কাঞ্চন, অর্থাৎ বলে এ জগতে এমন কোনো যদি সোনা পাওয়া যায় যে সোনাকে 1,00,000 বার পোড়ানো যাবে, 1,00,000 বার। সোনাকে 1,00,000 বার পোড়ালে যে উজ্জ্বলতা আসে, সে উজ্জ্বলতাও ম্লান হয়ে যায় আমার গৌরহরির রূপের কাছে। হরি হরি বল। কাঞ্চনা তো অবাক হয়ে আছে। শুধু তাই নয়, আরো একটা কথা বলে যায়, এগো মায়েরা, আপনাদের যদি কেউ এই 5 কেজি ওজনের দুটো কানের দুল দেয়, করবেন? একটা 50 কেজি ওজনের যদি একটা গলার হাত দেয়, করবেন? হরি হরি। 5 কেজি ওজনের কানের দুল করলে কি হবে, কান ছিঁড়ে যাবে। 50 কেজি ওজনের গলার হাত যদি পরেন, ঘরের থেকে বেরোতে হবে, মানে খাটের মধ্যে সারাদিন বসে থাকতে হবে, গলা কি হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। শুধু তাই নয়, চোর ডাকাতের ভয়ও আছে, আছে না? এই এত সোনা দানা পরে অন্ধকার রাত্রে যদি একটু নির্জনে নিরলে যাওয়া যায়, তাহলে কি হবে, ওই চোর ডাকাতরা এসে ছিনতাই করে নিয়ে চলে যাবে। কিন্তু যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী আমার গৌরাঙ্গ রূপকে তিলক করে নিজের দ্বাদশ অঙ্গে ধারণ করে, তার অঙ্গ ব্যথাও করবে না, আর চোর ডাকাতে চুরিও করে নিয়ে যেতে পারবে না। হরি হরি বল, হরি হরি বল। তাই সোনাও কিন্তু ম্লান হয়ে গেল। কাঞ্চনা আর তো কিছু বলতে পারছে না। বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, তুই এতক্ষণ যা কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করেছিস, সমস্ত বস্তু হচ্ছে জাগতিক। এ জগতে হরি বল, যা কিছুর সঙ্গে তুলনা করি, এই আকাশের বিদ্যুৎ, সোন কুসুম, সকালবেলা সূর্য, আকাশের চাঁদ, সোনা, যেগুলোর সঙ্গে তুলনা করলি সমস্তটাই হচ্ছে জাগতিক। আরে আমার গৌরাঙ্গ রূপ হচ্ছে অপ্রাকৃতিক। তাহলে অপ্রাকৃত রূপের সঙ্গে এই জাগতিক জগতের কোনো কিছুর তুলনা হয় না। হয় কি তুলনা? এই জগতের কোনো কিছুর তুলনা হয় না। বলে যা সময় অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ছোট, জগদানন্দে বহু বহু তুলনা বহু, নিরুপম গৌর কিশোর। যা সম অধিক বিধিক নাহি
গৌরাঙ্গ রূপের এই তুলনা স্বয়ং বিধাতা পর্যন্ত দিতে পারলেন না। হ্যাঁ, যা সব অধিক বিধিব নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট, তুলনা দিতে পারলেন না। জগদানন্দে বহু পদকর্তা জগদানন্দ বর্ণনা করলেন বহু তুলনা বহু। আমার গৌরহরি কেমন? আপনারা বলবেন এর মতো ওর মতো, বলে না, কারো মতো না। আমার গৌরহরি শুধু গৌরহরির মতো। হরি হরি। আমার গৌরহরি কেমন? বলে গৌরহরি হচ্ছে গৌরহরির মতো। আমরা বলি না গৌরবর্ণ, গৌরবর্ণ মানে কি সাদা, গৌরবর্ণ মানে কি হলুদ, গৌরবর্ণ মানে কি ফর্সা? বলে না গো না, গৌরবর্ণ মানে আমার গৌরহরির বর্ণের মতো। জগদানন্দে বহু বহু তুলনা বহু। আমার গৌরহরির তুলনা একমাত্র গৌরহরি। গৌরহরি কার মতো? গৌরহরির মতো। নিরুপম গৌর কিশোর বলি তুলনা তুলনা তার তুলনা তুলনা বলি তুলনা 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 বলি যার তুলনা তারই সাথে তুলনা তুলনা ওরে যার তুলনা তারি সাজে তুলনা তুলনা বলি যার তুলনা তারই সাথে তুলনা তুলনা যার তুলনা তারি সাজে একটি নভুবন মাঝে হরি হরি বল। তে নব কোন মাঝে যার তুলনা তারি সাজে তে নব কোন মাঝে যার তুলনা তারি সাজে তে নব কোন মাঝে যার তুলনা তারি সাজে তুলনা তুলনা আজ জগদানা কাহে নিরুপম অগৌর জগদানা নিরুপমা